নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই রবিবার আমরা চলে গিয়েছিলাম আলিপুরদুয়ারের বড় বাজারে। আর এই বাজারটা কিন্তু রবিবার দিন প্রচণ্ড এমনিতেই ভিড় হয়। তো বাজারে ঢুকতে ঢুকতেই যেটুকু যা সবজিপাতি কেনাকাটা করার ছিল কিনে নিয়ে সোজা চলে গেলাম মাছ বাজারে। মাছ বাজারে গিয়ে দেখলাম দাদাটা 4.5-5 কিলো ওজনের একটা কাতল মাছ কাটছে। তো আমাদের যেটুকু প্রয়োজন সেই অনুপাতে আমরা মাছ কিনে নিয়ে বাড়িতে চলে এলাম। তো মাছটাকে যে ভালো করে ধুয়েও নিয়েছি। মাছটা দেখতেই পাচ্ছ, খুবই ফ্রেশ ছিল মাছটা। মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ কিন্তু মাছটাকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে তার মধ্যে আগে থেকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, মাছটা ভাজার জন্য কিন্তু এখানে একটু বেশি পরিমাণেই আমি তেল দিয়েছি। একদিকে মাছগুলোকে ভাজা বসিয়ে দিয়ে অন্যদিকে কিন্তু মাছের ঝোলের মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়েছি বড় চামচে 2 চামচ পরিমাণে সাদা গোটা জিরে, 4টে মতো কাঁচা লঙ্কা আর কিছুটা আদা। সেগুলোকে শিলনোড়ায় খুব ভালো করে বেটে নেব। মাছের ঝোলে দেওয়ার জন্য কিছু পরিমাণে সবজিপাতি আমি কেটে নিয়েছি একটা মিডিয়াম দেখে বেগুন, যেগুলোকে আমি এইভাবে ফালি করে কেটে নিয়েছি একটা বড় দেখে আলু, একটা মিডিয়াম দেখে পেঁয়াজ নিয়েছি যেটাকে আমি কুচিয়ে নিয়েছি একটা টমেটো, আর তার সাথে নিয়েছি কিছু পরিমাণে ডালের বড়ি আর সেই বেটে নেওয়া মশলাটা। মাছের ঝোলের মশলাটা রেডি করে নিতে অন্যদিকে কিন্তু সমস্ত মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে আগে থেকে যে কেটে রেখেছিলাম আলু আর বেগুন, সেগুলোকে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে ওই একই তেলে এবার ডালের বড়িগুলোকে খুব আস্তে আস্তে মিডিয়াম ফ্লেম করে লাল লাল করে ভেজে নেব। ডালের বড়িগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে রাখছি। আর অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 1/2 টেবিল স্পুন মতো সাদা গোটা জিরে। ফোড়ন দিয়ে দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, তার সাথে টমেটো কুচি দিয়ে এবারে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, যাতে পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে গলে যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ আর টমেটোটাকে কিন্তু ওই প্রায় 2-3 মিনিট মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। একদম একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে নেওয়া মশলাটা। এবার একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর তার সাথে কয়েক দানা চিনি টেস্টের জন্য। তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো। সব গুঁড়ো মশলাপাতি দিয়ে দেওয়ার পর মশলাটাকে ওই প্রায় 1-2 মিনিট মতো কিন্তু খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলুর টুকরোগুলো, সেই আলুর টুকরোগুলো কিন্তু মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর মশলাটাকে ততক্ষণ ধরে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে আসছে। এই যে দেখতেই পাচ্ছ, মশলা থেকে কিন্তু পুরোপুরি একদম তেল ছেড়ে দিয়েছে। মাছের ঝোলের মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। হ্যাঁ, অবশ্যই আমি আগে থেকে জলটা একটু উষ্ণ গরম করে নিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু ঠান্ডা জলও ব্যবহার করতে পারো। আমি এখানে যেটুকু পরিমাণে ঝোল রাখবো সেই অনুপাতেই কিন্তু জলটা ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু জল কম বা বেশিও করতে পারো। জলটা যেহেতু আগে থেকেই ফুটিয়ে নেওয়া ছিল, তাই মাছের ঝোলটা ফুটে উঠতে কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি। মাছের ঝোলটা খুব ভালোভাবে ফুটে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ভেজে রাখা বেগুনের টুকরো, তার সাথে ডালের বড়ি আর দিয়ে দিলাম মাছের পিসগুলো। মাছ কটা দিয়ে দেওয়ার পর ঝোলটাকে আরও ওই 1 থেকে 2 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে এখানে নিয়েছিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। সেই ধনেপাতা কুচিগুলো এবার মাছের ঝোলের উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, দেখতেই পেলে তোমরা কত সহজেই তৈরি হয়ে গেল আলু, বেগুন আর ডালের বড়ি দিয়ে কাতল মাছের ঝোল। এইভাবে বাড়িতে কিন্তু অবশ্যই একবার মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে। তাহলে আমার আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাতে কিন্তু একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। দেখা হবে পরের একটা ভিডিওতে। আজকের মতো টাটা।